নমস্কার, আমি রমেন। আর আপনারা যেই পেন্টিংটি আজকে দেখবেন সেটা আমি করেছি একটা দেয়ালের ওপরে। হ্যাঁ, এই দেয়ালটা ছিল আমাদের রান্নাঘরে ঠিক পেছনের দিকে। প্রথমে তো আমি একটা অন্য দেয়ালেই ট্রাই করছিলাম, তবে সেখানে আমার মনের মতো না হয় আর যেই রঙটা দিয়ে আজকে করছি সেটা ভালোভাবে না হয় আমি এই দেয়ালটাই চুজ করি। আর আজকের রঙের জন্য যে রঙটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ক্যামেলের সফট প্যাস্টেল কালারটি। দেয়ালটি স্মুথ হওয়ায় কিন্তু খুব ভালোভাবে কালারটি মিশছিল আর আমি যেরকম চাইছিলাম সেরকমই হয়েছে। যাই হোক, আজকের পেন্টিংটাই কিন্তু আমি আঁকছি মা জগদ্ধাত্রীর একটি প্রতিকৃতি অঙ্কন। প্রতিকৃতিটা করার জন্যই আগে প্রথমে আমি ব্রাউন কালারে এই সফট প্যাস্টেল কালারটি ইউজ করেছি। এই ব্রাউন কালার দিয়ে আমি হালকা করে একটা আউটলাইন তৈরি করে নিয়েছিলাম, যেখানে আমি চোখ, নাক এবং ঠোঁটের আর ওপরে যেই 3 ইউনিটে আছে সেটার একটা স্ট্রাকচার আমি ওই ব্রাউন কালার দিয়ে বানিয়ে নিয়েছিলাম। কালারটার একটি বেনিফিটস হচ্ছে যে তুমি ডিপ থেকেও শুরু করতে পারবে আর লাইট থেকেও শুরু করতে পারবে। তোমার যেখান থেকে যেরকম টোন ইচ্ছা সেরকম দিতে পারবে। খুব সুন্দরভাবে হাত দিয়েই মেশাতে পারবে, কোনো ব্লেন্ডিং স্টাম্পসেরও ব্যবহার করতে হবে না। কালারটি খুব সফটলি মিশে যায়। স্কিন টোন কালারের জন্য যেমন আমি প্রথমে ব্যবহার করেছিলাম ব্রাউন কালারটির, তারপর আমি পিচ কালার আর একে একে কমলা ও হলুদ রঙেরও ব্যবহার করেছি। আর যেখানে যেখানে তোমরা ডিপ টোনগুলো দেখবে সেখানে কমলা আর একটুখানি ব্রাউন রঙের ব্যবহার করা হয়েছে। চোখগুলি করার জন্য ব্যবহার করেছি ব্রাউন কালারের। তারপর ওই কালো কালার দিয়ে ওই ব্রাউন কালারের সাথে কালো কালার হালকা করে হাত দিয়ে মিশিয়ে দিয়েছি। চোখের মণিটা করেছি ব্রাউন, হলুদ এবং কালো রঙের সংমিশ্রণে। তারপর যেখানে যেখানে হাইলাইট পার্টগুলি আছে সেখানে সাদা রঙের ব্যবহার করেছি, যেমন নাকে, গালের দুপাশে এবং ঠোঁটের ঠিক নিচে। হ্যাঁ, এই ভিডিওটা শর্ট ভিডিওগুলি ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউবে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আর অনেক খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তোমাদের অনেক ধন্যবাদ। আর এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর তোমাদের এই ইউটিউব ফ্যামিলিটা কিন্তু 50K কমপ্লিট হয়ে গেছে, সেটার জন্য কিন্তু তোমাদের অনেক ধন্যবাদ। এবার অনেকেই প্রশ্ন হতে পারে আমি এই পেন্টিংটি কতক্ষণ ধরে করেছি। হ্যাঁ, এটি হলো আমার সবচেয়ে তাড়াতাড়ি করা একটি পেন্টিং। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, 2 ঘন্টার মধ্যে আমি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছিলাম। কেননা পেন্টিংটিতে আমি সেরকমভাবে কিছু আঁকিনি, শুধুমাত্র আমি প্রতিকৃতিটাই এঁকেছিলাম জগদ্ধাত্রী মায়ের। চুলগুলিতে আমি রঙের জন্য ব্যবহার করেছি ব্রাউন কালারটা আর একটুখানি ওই কালো কালারটা ব্যবহার করেছি। হ্যাঁ, কালোটাই বেশি ব্যবহার করা হয়েছে আর ব্রাউনটা সাইডে সাইডে দিয়েছি, কেননা আলো যেহেতু মায়ের চুলের এক সাইডে পড়বে, তো ওই সাইডগুলোতেই ব্রাউন কালারটা বেশি ভালো লাগবে। আর ব্যাকগ্রাউন্ডটা এখানে আমি নানান রকম কালার করেছি, কেননা ব্যাকগ্রাউন্ডটা একটুখানি অন্যরকম চাইছিলাম আমি, যাতে দেখতে একটুখানি ক্রিয়েটিভলি লাগে। জগদ্ধাত্রী মায়ের গহনাগুলি করেছি আমি সাদা রং দিয়ে, আর গলায় যেই গহনাটা করেছি সেটা আমি ব্যবহার করেছি হলুদ, কমলা আর হাইলাইট পার্টগুলো করার জন্য সাদা রঙের ব্যবহার করা হয়েছে। ঠিক সেরকমই আমি নাকের নথটাই গোল গোল পুঁতির মতন ওই সাদা রং দিয়ে করে দিয়েছি। মায়ের দেখবে একপাশে ছোট্ট একটা তিল থাকে, সেটা আমি কালো রং দিয়ে করে দিয়েছি। সেটা আমাকে অনেকজনা কমেন্টে বলছিল যে মায়ের তিল কেন দেওনি, তো আমি দ্বিতীয় পার্টটায় আমি তোমাদের ওই তিল দেওয়াটা দেখিয়েছিলাম। আর মায়ের ঠিক ডান দিকে আমি করেছি একটি সাপটি, জাস্ট আমি নর্মালভাবে এঁকেছি ওই সাদা সফট প্যাস্টেল কালার দিয়েই। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা যেহেতু একটুখানি অন্যরকম করেছিলাম, তার জন্য ভাবছিলাম যে ব্যাকগ্রাউন্ডটাই কেননা একটুখানি মান্ডালা টাইপের কিছু ডিজাইন করা যাক। তো করেছি ওরকম টাইপেরই, যাতে মনে হয় যে পেছনে মুকুটের মতন লাগে। আর মাথার টায়রাগুলিও আর যেই মাথার মুকুটটা ছিল ওটা আমি ওই সফট প্যাস্টেলের সাদা কালারটা দিয়েই করেছি। আর ওই সফট প্যাস্টেল দিয়েই সেই পুঁতির মতন ডিজাইনটা করে দিয়েছি। আর মাথার যে মুকুটটা আছে ওটা প্রথমে আমি সাদা কালার দিয়েছিলাম, তারপর দেখছিলাম একটুখানি ফাঁকা ফাঁকা লাগছিল, তো কালো রং দিয়ে আমি কিছু ডিজাইন করে দিলাম আর হাত দিয়ে ভালোভাবে মার্চ করে দিলাম যাতে খুব সুন্দরভাবে মিশে যায়। হ্যাঁ, মুখের পার্টটি তো হয়ে গেছিলো, তারপর বাকি ছিল ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে। ব্যাকগ্রাউন্ডে করেছি আমি কমলা রং আর হলুদ রং, আর কিছু কিছু জায়গায় সাদা রং দিয়ে সম্পূর্ণ ডিজাইনটা আমি করেছি। এইরকমভাবে করা আমার এই পেন্টিংগুলি তোমরা যদি আরও দেখতে চাও তো প্লিজ সবাই একটুখানি কমেন্ট করে বলো যে তোমরা এই ধরনের পেন্টিং দেখতে চাও, না ওয়াটার কালার, না তোমরা আরও অন্যরকম ক্রিয়েটিভলি পোস্ট
বা আপলোড করা ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আজ বলে দিয়ে যেও। প্রথমবারের মতন দেয়ালের ওপরে আমার করা এই সফট প্যাস্টেল কালার দিয়ে মা জগদ্ধাত্রীর প্রতিকৃতিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু আজ কমেন্টে বলে দিয়ে যেও। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, হ্যাঁ সেখানে হয়তো আমি অন্য কিছু তোমাদের এঁকে বা পেন্টিং বা ড্রয়িং করে দেখাবো। যাই হোক, তো দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, বাই।